নমস্কার বন্ধুরা, আজকে ল্যান্ড অ্যাডভাইজার চ্যানেলে আপনার আজকের টপিক হলো BLRO মিউটেশন করার সময়, অনলাইন করার সময় যে 2 MB ফাইল বানাতে হয়, সেটি আপনি কীভাবে বানাবেন। আপনার যে দলিল থাকবে, শেষ দলিলটি থাকবে, সেটি স্ক্যান করে 2 MB ফাইলে PDF ফাইলে অ্যাটাচ করতে হয় ওয়েবসাইটে। তো মোবাইলের মাধ্যমে কীভাবে করবেন দেখে নিন। আপনি এরকম একটি অ্যাপস আপনি ডাউনলোড করে নিতে পারবেন আপনার প্লে স্টোর থেকে। অ্যাপসটির নাম আমি বলছি না, আপনারা দেখে নিতে পারেন। এরকম ধরনের যারা স্ক্যান করতে পারে, এটাকে খুলবেন, স্ক্যানারটাকে খুলবেন। স্ক্যানারটা যখন খুলে যাবে, স্ক্যানারটা খুলছে, তখন আপনার দলিলটাকে রেখে দেবেন, ঠিক আছে, নিচে রেখে দেবেন। এবার দেখুন আমি এই ছবি ক্যামেরা দিয়ে চলে গেলাম, আপনার ক্যামেরায় চলে গেলাম। এবার নিচে দলিল আছে, দলিলটা দেখতে পাবেন আপনি। হ্যাঁ, খুব শীঘ্রই এই যে দলিল আছে, দলিলের প্রতিটি পেজ আপনাকে স্ক্যান করতে হবে ছবি তুলে তুলে। এই আমি ক্লিক করে দিলাম, এই ছবি উঠে গেল। এবার এই রাইট চিহ্নটাকে ক্লিক করলাম। এবার আপনাকে বাউন্ডারিটাকে ঠিক করার জন্য অপশন দেবে, লাইনগুলো ঠিক করার জন্য অপশন দেবে। আপনি হাত দিয়ে টেনে টেনে লাইনগুলো ঠিক করে নেবেন, ঠিক আছে। তারপর আবার রাইট চিহ্ন ক্লিক করবেন, তবে এরকম একটি দেখাবে, কিন্তু ডান দিকে, একদম ডান দিকের কোণে B&W ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এবং কালার ব্যাপারটা থাকে, সেটাকে আপনি ক্লিক করে কালারও করে নিতে পারেন। আবার প্রয়োজন মতো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও করে নিতে পারেন। আমি এখানে কালার করতে চাইছি, কালার করলে ব্যাপারটা ভালো আসে, তাহলে কালার করে নিলাম, ঠিক আছে। এইভাবে প্রতিটি দলিলের প্রতিটি পেজকে আমি এবার রাইট চিহ্ন দিলাম, প্রতিটি পেজকে আপনাকে এরকমভাবে স্ক্যান করতে হবে। এইবারে স্ক্যানার হয়ে গেল, কিন্তু অনেক ক্ষেত্রে এখানে 500 কেবির মতো দেখাচ্ছে। এতে আমি ফাইলটা জমা দিতে পারি, কিন্তু ব্যাপারটা হচ্ছে দলিলটি পুরো স্ক্যান করার পর আপনার 500 MB কেবি থাকবে না, এটা একদম আপনার 5 MB কি 6 MB ফাইল হয়ে যাবে। এবার সেটাকে আমি PDF করে নিতে চাইছি। আমি এখানে PDF সেভ করে নিলাম, সেভ টু স্টোরেজে আমি করে নিলাম। আমি স্টোরেজে সেভ করে নিচ্ছি। স্টোরেজ এখানে একটা নাম দিয়ে দিলাম, যা দলিল তার নামে দিয়ে দিলাম, দিয়ে আমি সেভ স্টোরেজ করে দিলাম। প্রসেসিং হচ্ছে সেভের, এটা সেভ হয়ে যাবে আশা করি এক্ষুনি। সেভ হয়ে যাওয়ার পরে আমার আরেকটি কাজ হলো, যদি এটা 5 MB বা 6 MB ফাইল হয়ে থাকে, তাহলে সেটিকে রিডিউস করবো কীভাবে, সেই ব্যাপারটা আমাকে গুগলসে যেতে হবে। গুগলসে গিয়ে আমাকে PDF রিডিউসার যে অ্যাপসগুলো, যে ওয়েবসাইটগুলো আছে, সেখানে PDF রিডিউসার দিয়ে আমার ফাইলটিকে কমাতে হবে। এটা হয়ে গেল, আমরা সেভ হয়ে গেল ডকুমেন্টসটা আমার সেভ হয়ে গেছে। এবার আমি গুগলসে চলে যেতে চাইছি। গুগলসে কীভাবে যাবো দেখে নিন। গুগলসে আমি ক্রোম দিয়ে গুগলসে চলে যাব, ক্রোম দিয়ে আমি গুগলসে চলে যাচ্ছি। PDF রিডিউসারে আমি ক্লিক করে দিলাম। এবার PDF রিডিউসার এরকম অনেকগুলো বেরিয়ে আসবে। এবার পছন্দ মতো একটি ওয়েবসাইটকে চয়েস করে নিলেন। এবার সিলেক্ট PDF করলেন। এবার আমার ফাইল থেকে আমার PDFটাকে নিয়ে আসছি, চয়েস করে নিলাম। এখানে সার্চ করে নিচ্ছি, যে নামে লিখে রেখেছি, দেখুন এটা ইমেজ আসছে। রিসেন্ট আমার যেটা PDF হয়েছে আর কি, সেটা এইখানে আছে, আমি চয়েস করে নিলাম। এবার PDF ওখানে কম্প্রেস হচ্ছে, চলে এসছে। এবার কম্প্রেস করে দিলাম, কম্প্রেস হচ্ছে, কম্প্রেস হয়ে গেছে, কম্প্রেস শুরু হয়ে গেছে। দেখুন 523 কেবির ফাইলটা আপনার কম্প্রেস হচ্ছে। 523 কেবি থেকে আমার 173 কেবিতে পরিণত হয়ে গেল। এবার আমি ফাইলটাকে আবার ডাউনলোড করে নেব। এই যে ডাউনলোড কম্প্রেস ফাইল করে নিলাম। আমার ফোনে আবার ডাউনলোড হয়ে গেল। তাহলে বুঝতে পারছেন বন্ধুরা, এইভাবে আমার পিডিএফটাকে কম্প্রেস কীভাবে করতে হয়, আর পিডিএফটাকে বানাতে কীভাবে হচ্ছে, দলিলটাকে আপনার ছবি তুলে স্ক্যান করে ওয়েবসাইট মানে অ্যাপসের মাধ্যমে, যে অ্যাপসটি আপনি প্লে স্টোর থেকে পেয়ে যাবেন, এইভাবে সহজ পদ্ধতিতে আপনার দলিলটিকে
2 MBর ভিতরে আপনি রাখতে পারবেন। তাহলে বন্ধুরা পরের ভিডিওগুলো দেখবেন কীভাবে আপনার BLRO মিউটেশনের জন্য ফর্ম ফিল আপ করতে হয়, এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন। ধন্যবাদ।